আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা এক্সেলে সামান্য পাওয়ার কিউরির একটা ট্রিক শিখব। সেটা হলো যে আমাদের অনেক সময় থাকে যে একটা এক্সেল ফাইলের মধ্যে অনেকগুলো ব্ল্যাঙ্ক রোজ থাকে। এইখানে 2টা ব্ল্যাঙ্ক রোজ, এইখানে ব্ল্যাঙ্ক রোজ, মানে সব জায়গায় ব্ল্যাঙ্ক রোজ থাকে। সেক্ষেত্রে আমরা কি করি, সেগুলো কন্ট্রোল রটা সিলেক্ট করে ডিলিট করি। হ্যাঁ, তারপর ডিলিট করি অথবা কন্ট্রোল মাইনাস দিয়ে ডিলিট করি। দেখেন সেক্ষেত্রে অনেকগুলো ব্ল্যাঙ্ক রোজ আছে। সেক্ষেত্রে আমাদের যদি এভাবে একটা একটা করে ডিলিট করি অনেক সময় দরকার এবং বোরিং একটা কাজ। সেক্ষেত্রে এই কাজটাই আমরা সহজভাবে করতে পারি পাওয়ার কিউরির মাধ্যমে। তো সেক্ষেত্রে আমাদের কী করতে হবে দর্শক, জাস্ট আপনারা আমি সিস্টেমটা দেখাচ্ছি, আপনার সেমভাবে ফলো করলে আপনার দেখবেন 1 মিনিটের মধ্যে 1 সেকেন্ডের মধ্যে, মানে আপনার চোখের পলকেই সবগুলো ব্ল্যাঙ্ক রোজ চলে যাবে। তো চলুন আমরা শুরু করি। প্রথমে আমরা কোথায় যাব, এখানে আপনার টেবিল রো অথবা যে জায়গায় আপনার ডাটা আছে সেই জায়গায় মাঝখানে আপনার কার্সরটি রাখবেন। রাখার পরে ডাটাতে যাবেন। ডাটাতে যাওয়ার পরে এটা হলো যে আপনার পাওয়ার কিউরির কী বলে এটাকে, রিবন। এগুলো রিবন। তো এই যে দেখেন এখানে হলো ফ্রম টেবিল অথবা রেঞ্জ। তো এটার মধ্যে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে সমস্ত যে আমার যে টেবিলটা আছে, যে জায়গায় ব্ল্যাঙ্ক রোজ আছে, সেটা আমরা সিলেক্ট করে দেবো। ধরে সিলেক্ট করলাম অথবা কন্ট্রোল শিফট ডাউনের ক্লিক করলেও আপনার পুরো রোটা সিলেক্ট হয়ে যাবে। দেখুন আমি সিলেক্ট করতেছি। কন্ট্রোল শিফট ডাউনেরও তো আমার পুরো টেবিলটা সিলেক্ট হয়ে গেল। সেক্ষেত্রে এখানে ক্লিক রাখবেন। যেহেতু আমাদের টেবিলের হেডার আছে, সেক্ষেত্রে আমি এখানে ক্লিক রাখবো। নতুবা এটা যদি আনচেক করে দেই আমাদের, তাহলে এক্সেল সরাসরি নিজে থেকে একটা টেবিল হেডার দিয়ে দিবে, যেমন কলাম 1 কলাম 2 এরকম করে টেবিলের নাম দিয়ে দিবে। তো আমাদের যেহেতু টেবিল হেডার আছে, তো সেক্ষেত্রে আমরা অবশ্যই চেকমার্ক দিয়ে দেবো। ওকে ক্লিক করলাম। ওকে ক্লিক করার পর একটু লোড নিতে একটু সময় লাগবে, যেহেতু পাওয়ার কিউরি উইন্ডোজটা চালু হয়েছে। এই যে দেখুন এটা হলো পাওয়ার কিউরির উইন্ডোজ চালু হয়ে গেল। এই যে যেহেতু এই যে ব্ল্যাঙ্ক আছে, এখানে নুল এগুলো দেখাচ্ছে, যেহেতু এখানে ব্ল্যাঙ্ক রোজ সেগুলো এখানে শো করতেছে। তো আমরা এখন কি করব, রিমুভ করার জন্য এই যে দেখেন এখানে রিডিউস রোজ নামের একটা অপশন আছে। রিডিউস রোজতে ক্লিক করলাম। রিমুভ রোজতে যাওয়ার পরে এই যে দেখেন এখানে আছে কি ব্ল্যাঙ্ক রোজ ক্লিক করলাম। ব্ল্যাঙ্ক রোজ দেখুন আমাদের কিন্তু সবগুলো ব্ল্যাঙ্ক রোজ চলে গেছে, জাস্ট চোখের পলকে ম্যাজিকের মতো কাজ করে তো চলে গেল। এখন কি করব, আমরা সবগুলো যেহেতু ঠিক আছে, সব রোজগুলো চলে গেছে। তো এখন আমরা কি করব, ক্লোজ অ্যান্ড লোড অপশন দেব। ক্লোজ অ্যান্ড লোড, ব্যাস ক্লোজ অ্যান্ড লোড দিলাম। এই যে দেখেন প্রত্যেকটা ব্ল্যাঙ্ক রোজ বাদে যতগুলো ডাটা আছে আমার এখানে চলে আসছে। দেন এটা আমরা কেটে দিই সহজ সুবিধার্থে। ব্যাস নতুন একটা এক্সেল শিট হয়ে গেছে টেবিল 4 নামে। এটা ছিল আমাদের ব্ল্যাঙ্ক শিট। এই যে ব্ল্যাঙ্ক শিট এটা ছিল, এটা থেকে আমাদের নতুন যেটা আছে এটা। ব্যাস আমাদের চোখের পলকে কাজ হয়ে গেল। সহজ না বিষয়গুলো? থ্যাংক ইউ। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সবাইকে।